মানে এইখানে এইভাবে পড়ছিল, সম্ভবত এইখানে ফাটছে আর হচ্ছে পা ভাঙছে। তখন আমি যখন কোলে করে উঠায় ভ্যানে উঠাচ্ছি, যখন কোলে করে ভ্যানে উঠাচ্ছি তখন দেখছি পা ভাঙ্গা। তখন ওনার হাজবেন্ড উপরে দাঁড়ায় আছে, আমি বলতেছি আপনার স্ত্রী পড়ে গেছে, আপনি আসতেছেন না কেন? তা ওরা কোনো কথা বললো না। আমি এইখান থেকে হাসপাতালে নিয়ে যাই তাকে। ওনার স্বামী কি ধরনের ব্ল্যাকমেইল করে একটু যদি? ওনার স্বামীর কথা হচ্ছে, আমরা যতদূর জানি, এই যে বাড়িটা একটু দেখেন এইখানে, এই বাড়িটার দোতলা যখন দোতলা করছে তখন 3 লাখ টাকা না 3.5 লাখ টাকা ওনার কাছে দাবি করছিল। উনি, ওনার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, উনি টাকাটা ম্যানেজ করে দিছিল দেনা করে। এখন নিচতলা করার জন্য আরো 3 লাখ টাকার দাবি করে। এই নিয়ে গ্যাঞ্জাম হয়। তখন মিস্ত্রিরা নিচে কাজ করে, এই মেয়েকে যখন মারে তখন মিস্ত্রিরা এখান থেকে দেখছে এবং মিস্ত্রিরা আমাকেও বলছে যে ভাই ওই বাড়ির ভিতরে কি অবস্থা, ওই পুতের বউটাকে শুধু মারে। তখন তাকে এইখান থেকে উপরে টাইনে নিয়ে যায়। সেই দিনকারা রাতেই এইখান থেকে ফেলে তাকে। সকাল ধরেই গ্যাঞ্জাম ওই দিন গেলে, কারণ ওই আমরা যদি সেই গৃহবধূ লামিয়ার সাথে একটু কথা বলি। এটি লামিয়ার সন্তান এবং কি ঘটেছিল একটু যদি আমাদের বলতেন আপনি। এই যে আপনার বছর আগে আমার চাচা আর মামা শ্বশুর মিলে আমাকে বিয়েটা দিয়েছে, পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছে। সেখান থেকে আমাকে উঠিয়ে মোস্তরমার এখানে বাসা ভাড়া ছিল আমার হাজবেন্ডের, সেখানে নিয়ে আসে। তো 3-4 মাস আমরা ভালোই ছিলাম, সংসারে কোনো গ্যাঞ্জাম হয়নি। আর তখন আমাকে বলছিল যে এরকম 3.5 লাখ টাকা লাগবে, আমরা বিল্ডিং করবো, 3.5 লাখ টাকা লাগবে। আমি ম্যানেজ করে দিয়েছি, আমার বাবার বাড়ি থেকে এনে